আমার কাছে একটা নাম্বারে 10,000 টাকা দাবি করে। আমাদের বাসার কাছ থেকে অল্প একটু পাশেই হয়, এখানে গ্রেপ্তার করার পরে আমার বাচ্চার খোঁজ পাওয়া যায় নাই, কিন্তু আমার বাচ্চারা দেখছে বলছিল, কিন্তু আমরা আবার পুনরায় তার রিমান্ড চাই। পুলিশ একজন আসামি ধরছে, আর দুই একজনকে বলতেছে যে ওরা বাটপারকে কেন ধরে না? বাটপারের কাছেও তো আমার সন্তান থাকতে পারে, এটা সুষ্ঠু তদন্ত চাই আমরা। সরকারের কাছে আমাদের এইটুকু আবেদন, আমাদের সন্তান আমাদের বুকে ফিরিয়ে দেওয়া হোক। খুবই আমাদের সন্তান ছাড়া আমাদের এই পৃথিবীর মধ্যে বসত বিটাটাও নেই। আমাদের আমরা চাকরি করছি, এখানে কোন রকম ভাত খাইয়া জীবন যাপন করতেছি। 5 সেপ্টেম্বর থেকে নিখোঁজ, সন্ধ্যা পর থেকে নিখোঁজ, এই পর্যন্ত 3.5 মাস হয়ে গেছে। আমার ছেলের কোনো খোঁজ খবর পাইলাম না। আমি থানা দৌড়াতে পারতেছি। আমি কত জায়গায় যাইতেছি, পত্রিকা ছাপাইছি, পোস্টার ছাপাইছি, ইউটিউবে দিছি, বিভিন্ন জায়গায় দৌড়াপ করে আমি ছেলেটাকে গুছিয়ে আনতে পারতেছি না। আমার ছেলেটা দ্রুত ফিরে আসুক, আমরা এটা আকুল আবেদন করি থানা পুলিশের কাছে। আমরা জোরহাত অনুরোধ যেন তারা আমার ছেলেটাকে খুঁজে বের করে দেয়। আমরা খুবই অসহায় মানুষ। 3 মাস ধরে ছেলেটা, 3.5 মাস ধরে ছেলেটা নাই। আমাদের পরিবার খুবই ক্ষতিগ্রস্ত, খুবই একটি সমস্যার মধ্যে আছি। আমরা দিন আনি দিন খাই, আমাদের তত টাকা পয়সা অত সম্ভব নাই। আমরা টাকা পয়সা খরচ করতে পারতেছি না, আমরা ছেলেকে বের করতে পারতেছি না। আমি এলাকায় বন্ধু থাকি, দোকানপাট করি, সূত্র থাকতেও পারে, কিংবা কারা করছে আমাদের কোনো প্রমাণ নাই। প্রমাণ করতে পারতেছি, এটা থানা পুলিশ ভালো জানে, ভালো করতে পারবো। থানা পুলিশ যদি একটু খেয়াল করে আমাদের দিকে, অসহায় দিকে একটু খেয়াল করলে অবশ্যই আমার ছেলেটা ফিরে পাবো। নিয়ে গিয়ে কি গুম করে ফেলালো না পাশের গাড়ির কাছে দিয়ে দিল, এই জিনিসটা আমরা এখনো তথ্য পাই নাই। থানা পুলিশ ভালো জানে, থানা পুলিশ চেষ্টা করলে অবশ্যই আমরা কোনো ফলাফল পাইতে পারছি। ছেলে নূর মোহাম্মদ এমনি ছেলে হিসাবে ভালো। ছেলে হঠাৎ করে বাসা থেকে নিখোঁজ। ছেলেটা স্কুলে যাওয়া আসা করতো, যাওয়া আসার সময় আমাকে দেখা সাক্ষাৎ হলে আঙ্কেল আঙ্কেল করে ডাকতো। এমনি সব দিকেই ভালো, কিন্তু হঠাৎ করে কি যে হলো আমরা নিজেও বলতে পারি না। আমরা দীর্ঘদিন ধরে বাসায় আছি। এখন হঠাৎ করে 3 মাস হলো ছেলেটা নিখোঁজ হওয়ার পর থেকে আর ছেলের কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। ছেলেটার বাপ মা অনেক কান্নাকাড়ি করতেছে, রাত্রে অনেক কান্নাকাড়ি করে। আমরা দেখি, আমরা অনেক সান্ত্বনা দেওয়ার চেষ্টা করি, কিন্তু সান্ত্বনা দিয়ে তো লাভ কি? তার তো ছেলে, আমাদের তো ছেলে না। আমাদের ছেলে হইলে আমরা বুঝতাম, যার ছেলে সেই বোঝে যে কষ্টটা কতটুকু। এই কারণে আমরা সরকারের কাছে একটি আবেদন, যাতে তার ছেলেটা অতি তাড়াতাড়ি তাদের মাঝে ফিরে আসে। আমি দীর্ঘ প্রায় 2 থেকে 3 বছর এই বাসায় থাকি, এবং আমার পাশের রুমেই ওই ছেলে হারিয়ে গেছে নূর মোহাম্মদ, সে আমার পাশের রুমেই ছিল। জাস্ট প্রায় 3 মাসের ঊর্ধ্বে হয়ে গেল ছেলেটা নিখোঁজ হয়ে গেছে। সে খুবই ভালো ছিল, নিয়মিত স্কুলে যাইতো আসতো, এবং হঠাৎ করে সন্ধ্যার পরে সে কোথায় নিখোঁজ হয়ে গেছে তাকে আর অনেক খোঁজাখুঁজির পরে তাকে আর পাওয়া যাচ্ছে না। অনেক থানা পুলিশ, ফেসবুক, ইউটিউব সবকিছুতে এরা দেওয়া হয়েছে, কিন্তু তাকে কোনোভাবে খুঁজে পাওয়া যাচ্ছে না। তার মা বাপ অনেক কান্নাকাটি করে, রাত্রে হলে আমি দেখি অনেক কান্নাকাটি করে, অনেক কষ্টে আছে তারা। আমি চাই ছেলেটা আমাদের মাঝে ফিরে আসুক, তার মা বাপের মনে একটা শান্তি থাকুক, আমি এটাই আশা করি। আমি চাই সরকার এই ব্যাপারে একটু পদক্ষেপ নেক, যাতে অতি তাড়াতাড়ি যাতে ছেলেটাকে পাওয়া যায়। নূর মোহাম্মদ আমাদের বন্ধু ছিল, আমরা একসাথে খেলাধুলা করতাম। ও হারাই গেছে, আমরা অনেক দুঃখিত। আমরা চাই ও আমাদের মাঝে ফিরে আসুক। নূর মোহাম্মদ ছেলেটা অনেক ভালো, ভদ্র, নম্র, তার চলাফেরা কখনো খারাপ দেখি নাই। সে গত 5ই মার্চ হারিয়ে গেছে। তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তার জন্য অনেক বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, পোস্টার টানানো হয়েছে, বিভিন্ন জায়গায় যাওয়া হয়েছে, খোঁজ খবর নেওয়া হয়েছে, পুলিশে ইনফর্ম করা হয়েছে, কিন্তু তাকে আজও পর্যন্ত পাওয়া যায়নি। এ বিষয়ে অনেকে ভয় ইনফর্ম দিয়েছে, হয়রানি করছে, টাকা খাইছে, কিন্তু তার কোনো সন্ধান দেয়নি। আমরা চাই তার জন্য খোঁজ মেলে যথাযথ, এবং সে যেন ফিরে আসে, এটাই।